বন্ধুরা এই যে রিটার্নটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই রিটার্নটার বহু কাহিনী। ঠিক আছে, সকালবেলা কাস্টমারকে ফোন করি মিনিমাম 4 থেকে 5 বার, কাস্টমারের বাড়ি যাবার আগে কাস্টমার কোনোভাবে ফোন তোলেনি। অ্যাকচুয়ালি পার্সেলটা ডেলিভারি হয়েছিল অন্য কুরিয়ার থেকে, যার ফলে কাস্টমারের বাড়িটাও জানতাম না। সেই কারণে কাস্টমারকে অনেকবার কল করেছি, তো ফোন তোলেনি দেখে খুঁজে খুঁজে কাস্টমারের বাড়ি যাই। তো বাড়িতে গিয়ে দেখি কেউ সেরকম ছিল না, তার বয়স্ক বাবা ও মা ছিলেন। তো তার কাছে গিয়ে রিটার্নের কথা বললে সে বলে আমি কিছু জানি না বাবা, যে রিটার্ন করেছে তাকে বলো। তো সেক্ষেত্রে তাকে আবার ফোন করি, ফোন তোলে না। অনেক ফোন করার পর মিনিমাম আপনার মিনিট 20 বাদে ফোনটা তোলে। তো রিটার্নের জন্য বাড়িতে বলে দেয়, তখন রিটার্নটা এনে দেয়। তো বয়স্ক জেঠু যিনি ছিলেন উনি বলেন যে রিটার্নের টাকাটা তো বাবু আমি ক্যাশ দিয়েছিল, তখন দেখেছিলাম, তো টাকাটা আমার ক্যাশই লাগবে, তাছাড়া আমি রিটার্নটা দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমি বলি এরকমভাবে রিটার্ন হয় না, অ্যাকচুয়ালি আপনার ওয়ালেটে অথবা অ্যাকাউন্টে রিফান্ড হয়। তো সে বলে যে তুমি ক্যাশ নিয়ে গেলে আমি ক্যাশ ছাড়া দিতে পারবো না। তো সেক্ষেত্রে আবার সেই দাদাকে ফোন করতে হয়। ফোন আবার মিনিমাম 4-5 বার ফোন করার পরে ফোন তোলে। তো জেঠুকে বলার পরে জেঠু পিক আপটা দেয়, তারপরে পিক আপটা সাবমিট করি। তো এই একটা পিক আপ তুলতে সময় লাগলো মিনিমাম আধ ঘন্টা। একটা কাস্টমারের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে কতটা সময় নষ্ট হলো তো আর বলার কিছু নেই।